নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর। সুপ্রিম নির্দেশে 31শে মের আগেই বিজ্ঞপ্তি। এই খবরটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার.com বলে একটি অনলাইন পত্রিকাতে, এবং সেই পত্রিকাতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে 26,000 চাকরি বাতিল সংক্রান্ত বিষয়ে, তার সংক্ষিপ্ত আকারে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি। তো চলুন সেখানে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। শিক্ষা দপ্তরের সূত্র জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে। আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনও শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছয়নি। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল আগামী 31 মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে। সেই মতো নির্ধারিত সময়ের আগেই খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ওই খসড়া ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। নবান্নের সবুজ সংকেত পেলেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি। শিক্ষা দপ্তরের সূত্র জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে। আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনও শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছয়নি। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্য পদ আছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের। তারা ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে আশাবাদী শিক্ষকদের একাংশ। কেউ কেউ বেতন নিয়ে আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা দিতে হবে। তাতে রায় পুনর্বিবেচনার মামলায় যদি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো ভালোই, কিন্তু রাজ্যের তরফে নির্দিষ্ট সময় বিজ্ঞপ্তি না দেওয়া হলে আগামী মাস থেকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। আবার চাকরিহারাদের একাংশের দাবি, শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা দেবেন না। রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলেও তা তাদের সঙ্গে আলোচনা করেই নিতে হবে বলে দাবি করেছেন তারা। তো বন্ধুরা দেখুন, রিভিউ পিটিশনে কি হবে না হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এখনো। তার কারণ আগামীকাল প্রধান বিচারপতি, মানে যে প্রধান বিচারপতির বেঞ্চে 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেই প্রধান বিচারপতি কিন্তু রিটায়ার করছেন, অবসর নিচ্ছেন এবং নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল খুব সম্ভবত তিনি এই মামলাটির রিভিউ রায় দিতে পারবেন কিনা সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন রয়ে গিয়েছে। তো খুব সম্ভবত তিনি রায়টা দিতে পারবেন না আগামীকাল। সেরকম হলে কিন্তু আবার নতুন প্রধান বিচারপতির বেঞ্চে যাবে এবং তারপরে যা রায় হওয়ার হবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস ঠিক, রাজ্য সরকার কিন্তু এই যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গিয়েছে তাদেরকে কোনোভাবেই চটাতে চাইছে না। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী তিনি নিজে বলছেন যে আমি যারা গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেটদের আদালত বলেছে আর স্কুলে যোগদান করতে পারবে না তাদেরকে ভাতা দেবো, এবং সেক্ষেত্রে আমি কোনো রকম ডিসক্রিমিনেশন করব না যে এ যোগ্য গ্রুপ ডি ক্যান্ডিডেট বা এ যোগ্য গ্রুপ সি ক্যান্ডিডেট বা এ অযোগ্য গ্রুপ ডি বা অযোগ্য গ্রুপ সি, অর্থাৎ যোগ্য অযোগ্য তিনি বাঁচবেন না। তার কারণ কিন্তু একটাই, যে তিনি কাউকে চটাতে চাইছেন। তো এই যে জায়গাটা তিনি কাউকে চটাতে চাইছেন না, এই জায়গাটাই কিন্তু একটা আশঙ্কার বিষয় হচ্ছে যে আদালত যে নির্দেশ দিয়েছে যে তুমি 31শে মের মধ্যে নিয়োগের নোটিফিকেশন বার করো, সেটা যদি রাজ্য না মানে সেক্ষেত্রে কিন্তু আদালত আগেই শর্ত দিয়ে রেখেছে যে আমার নির্দেশ যদি তুমি না মানো তাহলে আমি এই যে রায় সেটাকে ভ্যাকেট করব, অর্থাৎ এই রায়টাকে সম্পূর্ণভাবে মুছে ফেলবো, মুছে ফেলে নতুন করে আবার রায় দেবো, এবং সেটা অবশ্যই হবে শাস্তিমূলক রায়, যেটা আদালতের নির্দেশ রয়েছে। তো সেই জায়গাটায় কিন্তু রাজ্য সরকার ভয় পাচ্ছে যে বেতনটা আদালতকে বলে কয়ে রিকোয়েস্ট করে রাজ্য সরকার দিচ্ছে এখন শিক্ষকদের, সেই বেতনটাও হয়তো সুপ্রিম কোর্ট বলতে পারে যে না, যেহেতু এরা যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় এবং যেহেতু রাজ্য সরকার কোর্টের নির্দেশ মানেনি, বা এদেরকে বেতনটা বন্ধ করে দেওয়া হোক, এইরকম যাতে কোনো রায় না আসে, তাই রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক একটা নোটিফিকেশন পাবলিশ করে দিতে চাইছে। এতে করে রাজ্য সরকারও জানে যে যদি গোজামিল দিয়ে একটা নোটিফিকেশন তারা দিতে পারে অন্তত, তাহলে সুপ্রিম কোর্ট তার এই নির্দেশটা হয়তো আর পাল্টাবে না বা যা ছিল সেরকমই থাকবে। কিন্তু নোটিশটা নিয়ে জল ঘোলা হলে কি হবে, একটু দেরি টেরি হবে, এগুলো আবার কারেকশনের ব্যাপার আসবে, আদালতে গিয়ে এরা আবার ক্ষমা টমা চাইবে, এরকম ব্যাপার। কিন্তু তাদের যে এই যে ডিসেম্বর অবধি যে মায়না দিয়ে যাওয়ার প্রক্রিয়া সেটা চালু থাকবে, এবং এর ফলে কি হবে, একটা গোজামিল দিয়ে কোনোভাবে সিস্টেমটাকে টিকিয়ে রাখা যাবে আর কি। মানে এমনিতে তো গ্রুপ সি গ্রুপ ডিরা বিদ্রোহ করছে, আপনারা সকলেই জানেন, এসএসসি ভবনের সামনে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা করছে, কিন্তু তা সত্ত্বেও এখন যারা মাইনে পাচ্ছে তাদের যদি এখন হঠাৎ করে বন্ধ হয়ে যায় সুপ্রিম কোর্টের নির্দেশে, সেটা খুব খারাপ হবে। সেই কথাটা ভেবে অন্তত রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি দেবে বলেই কিন্তু আমারও মনে হচ্ছে। এটা আনন্দবাজার অনলাইনে কি লিখেছে আপনাদের সবাইকে শোনালাম। তো আমি একটা কথাই বলবো যে এর আগে ফিরদৌস শামীম বাবুও বলেছেন
যে যেহেতু রাজ্য সরকার আদালতে মেনে নিয়েছে যে নোটিফিকেশন তারা বার করবে, তারা নিজেরাই বলছে, সেখানে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রিভিউ চাওয়ার মতো মুখ নেই। তাই হয়তো তারা স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে রিভিউ করাচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও স্কোপ খুব কমই আছে এবং সেক্ষেত্রেও ইউনিক কোনো ডেটা না দিতে পারলে রায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, আপনাদের একটাই কথা বলবো বন্ধুরা, শিক্ষা কখনো বিফলে যায় না। আগামী দিনে পরীক্ষা হোক বা না হোক, এই মুহূর্তে যা সিচুয়েশন তৈরি হয়েছে তাতে কিন্তু আপনাদের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত এবং প্রিপারেশন নিয়ে রাখলে হয়তো আগামী দিনে আপনারা এর অ্যাডভান্টেজ পাবেন। তো এইটুকু বলে এখনকার জন্য ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।